আসসালামু আলাইকুম। সফটসাসি ইআরপি সিস্টেমে আপনাদেরকে আবার স্বাগতম। এখন আমরা কথা বলবো POS সিস্টেম নিয়ে, POS সিস্টেম মডিউলটি নিয়ে। POS মানে হচ্ছে পয়েন্ট অফ স্কেল। অর্থাৎ এখানে আমরা ইউজারের ইন্টারেকশনের মাধ্যমে আম ওয়্যার হাউস, কাস্টমার, বিভিন্ন প্রোডাক্টের আম লাইভ ট্রানজাকশন এবং বিভিন্ন ইনফরমেটিক্স দেখতে পারবো। তো শুরুতেই যদি আমরা ওয়্যার হাউসে যাই, ওয়্যার হাউস বলতে আমরা বুঝি যে বিভিন্ন স্টোর হাউস। যেখানে আমাদের একটা বাল্ক অ্যামাউন্টে হিউজ অ্যামাউন্টের আমরা প্রোডাক্ট হচ্ছে স্টোর করে রাখি। সো এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি যে সেন্ট্রাল ওয়্যার হাউস, ফিনিশড গুড স্টোর এরকম ময়মনসিংহ, ঢাকা বিভিন্ন জায়গায় আছে। সো আমরা যদি চাই আমরা আরো একটি ওয়্যার হাউস ক্রিয়েট করতে, তাহলে কিন্তু আমরা পারবো। ফর এক্সাম্পল খুলনাতে অবস্থিত। তো এখানে হচ্ছে আমরা সিটির জিপ আইডি, সরি, এখানে আমরা সিটির জিপ আইডি দেবো এবং এটা হচ্ছে খুলনাতে অবস্থিত। ওকে, সো আমরা হচ্ছে এইভাবে নতুন একটি হচ্ছে ওয়্যার হাউস ক্রিয়েট করতে পারি, সেটা এডিট করতে পারি এবং ডিলিট করতে পারি। তাছাড়া আমরা ওয়্যার হাউসটাকে ভিউ করতে পারি। ইন ডিটেইলস ওয়্যার হাউসে আসলে আমাদের আম কি, কি আছে বা এই ওয়্যার হাউসের ডিটেইলস হচ্ছে আমরা দেখতে পারি। আমরা যদি এখানে প্রোডাক্ট এড করি তখন হচ্ছে আমাদের প্রোডাক্ট গুলো এখানে দেখাবে। আমরা যদি পারচেজ এ যাই, পারচেজ মেনুটায়, তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের ভেন্ডর যারা ছিল, ভেন্ডর বা সাপ্লায়ার, তাদের সাথে এই আম আম তা আ তাদের যে ব্যাপারগুলো সেগুলো হচ্ছে আমরা দেখতে পারবো। সো আমরা যদি আরো পারচেজ এড করতে চাই, ফর এক্সাম্পল আমাদের তাহলে হচ্ছে ভেন্ডর এড করতে হবে এবং হচ্ছে ওয়্যার হাউস এড করতে হবে। ভেন্ডর কি করবে? ওয়্যার হাউসে গিয়ে ওয়্যার হাউসের প্রোডাক্ট নিবে। সো আমরা যেমন নর্দার্ন ওয়্যার হাউস হতে পারে এবং এটার হয়তো কোনো একটা ক্যাটেগরি থাকবে এবং আমরা যদি ডেট দেই, আমরা ধরি হচ্ছে আজকের দিয়ে এই রিসেন্ট একটি ডেটই দিচ্ছি এবং এইখানে হচ্ছে আমাদের কি ধরনের আইটেম আছে। এখানে শুধু নিউট্রেক আছে, বাট হয়তো আরো আইটেম থাকবে এবং সেটা হয়তো আমরা ফর এক্সাম্পল 5 কেজি এবং পার কেজির দাম হয়তো 400। সো ডিসকাউন্ট থাকতেও পারে, নাও থাকতে পারে। এবং এইভাবে চাইলে হচ্ছে আমরা যদি আরো আইটেম এড করতে চাই, করতে পারবো এবং আমরা তাহলে এই পারচেজে কিন্তু সহজেই নতুন করে কোনো আইটেম ক্রিয়েট করা বা এডিট করা, ডিলিট করা, সেটা দেখা, সেই জিনিসগুলো কিন্তু করা যাবে অন্যান্য মেনুর মতোই। আমরা যদি কোটেশনে যাই, কোটেশন মেনুতে হচ্ছে আমরা যেটা করতে পারবো, আমাদের ওয়্যার হাউস গুলোতে আমরা কোটেশন ক্রিয়েট করতে পারি। চলেন আমরা দেখি কি হতে পারে। যে আমরা হচ্ছে একটা ওয়্যার হাউস সিলেক্ট করে একটা কাস্টমার বেসিসে, যে আচ্ছা অমুক কাস্টমারকে আমরা হচ্ছে প্রোডাক্ট দিব কোন ওয়্যার হাউস থেকে, এই ওয়্যার হাউস, এই ওয়্যার হাউস থেকে। সো আমরা কাস্টমার ওয়াইজ যখন ওয়্যার হাউসের ম্যাপিং করতে যাব, এই ধরনের ডাটাগুলো রাখতে চাবো, তখন হচ্ছে আমরা এই কোটেশনটা ইউজ করতে পারি। সো এখানে হচ্ছে আমার ডেট দেওয়া লাগবে। আমি হচ্ছে একটি ডেট দিচ্ছি এবং তাহলে হচ্ছে এই জিনিসটা ক্রিয়েট হয়ে যাবে এবং আমরা চাইলে কিন্তু সেটা ডিলিটও করতে পারবো। ওকে, এবং কোটেশন দেওয়ার পরে আমাদেরকে হচ্ছে যে কি কোটেশন, কি পরিমাণ অ্যামাউন্টের সেই জিনিসটা লাগবে। সো এখানে এগেন আমরা হচ্ছে 10 কেজি দিয়ে দেন হচ্ছে হয়তো এটা 300 টাকা করে আমরা কিন্তু এই কোটেশনটার জন্য হচ্ছে ক্রিয়েট করতে পারি। পারচেজ এর মতোই করে। আমরা চাইলে নতুন করে পিওস এড করতে পারি। সো এই আ মেনুতে ক্লিক করলে আমাদের নতুন একটা ইউআইটি নিয়ে যাবে এবং এইখানে হচ্ছে আমাদের একটাই প্রোডাক্ট আছে নিও ট্র্যাক। সো এইটা কিন্তু আমরা চাইলে যে আমরা যখনই সিলেক্ট করতেছি, তখন হচ্ছে এই যে আমাদের কিন্তু টোটাল আইটেম বেড়ে যাচ্ছে। আমরা যদি বারবার সিলেক্ট করতে থাকি বা এখানেও প্লাস দিতে থাকি, এই আইটেমটা বেড়ে যাবে। এবং এইখানেও আমরা দেখছি যে বিভিন্ন ধরনের কাস্টমার আছে। কোন কাস্টমার এবং কোন ওয়্যার হাউসে আমরা এই জিনিসটা করব, সেটা হচ্ছে আমরা করতে পারি। সো ওয়ার্কিং কাস্টমার এবং হচ্ছে আম যেকোনো একটা ডাটা ওয়্যার হাউসের জন্য আমার এই আইটেম গুলো আসতেছে এবং এটা করার পরে আমি যদি পে তে ক্লিক করি, তাহলে আমার পেমেন্ট হয়ে যাবে, বাট ক্যাশ পেমেন্ট ম্যানুয়ালি হবে। এটা কোনো ব্যাংক ট্রানজাকশন বা মোবাইল ট্রানজাকশন হবে না। সো আমরা হয়তো এখান থেকে আমাদের ইনভয়েসটা ক্রিয়েট হয়ে গেল এবং আমরা যদি ক্যাশে পেমেন্ট করি, আমাদের হচ্ছে এই যে পিওস এর মাধ্যমে আমার যে মেশিন থাকে, মেশিনে কিন্তু এই ধরনের সুন্দর করে হচ্ছে আমাদের রিসিপ্টটা দিয়ে দেয়। সো আমরা চাইলে এখান থেকে প্রিন্টও করতে পারবো। সো এই যে আমাদের প্রিন্টের ইউআই দেখাচ্ছে। তো আমরা আপাতত প্রিন্ট করব না। সো সুন্দর করে এভাবে আমরা হচ্ছে টোকেনটা দেখতে পারবো। ওকে, এভাবে হচ্ছে আমরা পিওএস এড করতে পারি। তো আমরা হচ্ছে যদি এখান থেকে এই মেনুটা থেকে আবার আগের অপশনে চলে যাই,
আমরা হচ্ছে আমাদের কিউএস গুলো দেখতে পারবো। যে এই যে আমরা দেখতে পাচ্ছি যে কাস্টমার ওয়াইজ ওয়ার্কিং কাস্টমার মানে আমাদের যে পার্মানেন্ট প্রিমিয়াম কাস্টমার গুলো সেটা না, ইনস্ট্যান্ট কাস্টমার। তাকে আবার আলাদা করে এন্ট্রি দেওয়া সেটা নাই করতে পারি আমরা। যে চলতি কাস্টমার হয়তো ইরেগুলার কাস্টমার হঠাৎ করে আসছে, তো এইখানে হচ্ছে তাদের জন্য পিএস গুলো দেওয়া আছে এবং কে কত টাকা নিয়েছে, কত টাকা ডিসটেন্স ডিসকাউন্ট পেয়েছে, এই ডিটেলস গুলো কিন্তু আমরা এই পিওএস সামারিতে দেখতে পারবো। এটা হচ্ছে আমাদের পিওএস মডিউলের ভিতরে আমাদের পিওএস যে মেনুটা আছে সেখানে। আমরা চাইলে হচ্ছে ট্রান্সফার করতে পারি ওয়্যার হাউস। সো একটা ওয়্যার হাউসের ডাটাগুলো এক জায়গা থেকে আমরা আরেক জায়গায় চাইলে ট্রান্সফার করতে পারি। সো আমরা যদি এখানে দেখি যে কোন ওয়্যার হাউস থেকে কোন ওয়্যার হাউসে আমরা কোন প্রোডাক্টটা সিলেক্ট করব এবং অ্যামাউন্ট কত হবে, এবং যদি আমরা রেট দিই তাহলে কিন্তু আমরা ইজিলি এই ডাটাগুলো হচ্ছে সেখানে ট্রান্সফার করতে পারবো। ওকে, এখন যদি আমরা হচ্ছে প্রিন্ট বারকোডটাই দেখি, তাহলে আমরা দেখবো যে আমাদের যে বিভিন্ন প্রোডাক্ট আছে সবগুলোর কিন্তু এখানে বারকোড গুলো আছে। So, আমি যদি প্রিন্ট বারকোডে ক্লিক করি, আমরা হচ্ছে আম, যেটার জন্য রয়েছে, আমাদের হচ্ছে প্রোডাক্ট ক্রিয়েট করতে হবে। আমরা ফর এক্সাম্পল হচ্ছে যদি একটা প্রোডাক্ট ক্রিয়েট করি, যেটার জন্য আমাদেরকে প্রোডাক্ট সিস্টেমে যেতে হবে। সো এখানে যদি আমরা একটা লেটস সে ইলেকট্রনিক প্রোডাক্ট ক্রিয়েট করি, সো ইন ডিটেলস জিনিসগুলো দিতে হবে। সো আমরা একটু দেওয়ার ট্রাই করি। ফর এক্সাম্পল আমরা এখানে হচ্ছে মাল্টিপ্লাগ এবং সেটার কোড দিলাম এবং এটার হচ্ছে প্রাইস দিই 600, এবং এখান থেকে হচ্ছে আমার আম, এটা আমি ধরি 400 টাকা হচ্ছে পারচেজ প্রাইস, এবং ট্যাক্স হচ্ছে 10 টাকা, এবং আমরা হচ্ছে এটা বক্স হিসাবে ফর এক্সাম্পল আমরা এই করি। ওকে, এবং আমরা চাইলে হচ্ছে এখানে এটার প্রোডাক্টের ছবিও দিতে পারবো। তো চলুন আমরা হচ্ছে দেখি যে আমরা দেওয়া ট্রাই করি একটি ছবি। ওকে, সো আমরা হচ্ছে এই ইমেজটা হচ্ছে অ্যাজ এ প্রোডাক্টের ইমেজ দিতে পারি, এবং এটা আসলে কতগুলো করে আছে, আমরা ধরি এটা হচ্ছে 90টা আছে, এবং অবভিয়াসলি এটা প্রোডাক্ট সার্ভিস নয়। এবং আমরা হচ্ছে ডেলিভারি একটা যদি টাইম দেই, তাহলে আমরা দেখতে পারবো যে এই প্রোডাক্টটা ক্রিয়েট হয়ে গেছে। ওকে, সো সেম SKU ছিল, সেজন্য হচ্ছে ক্রিয়েট হয় নাই। আমরা হচ্ছে এখানে এটাকে চেঞ্জ করে দিই। ওকে, এখন যদি আমরা আবার সেম জিনিসগুলো করি, আমরা 900, আমি দ্রুত হচ্ছে জিনিসগুলো আবার একটু করে ফেলছি, তাহলে হচ্ছে আমরা ইজিলি এই জিনিসটা করতে পারবো ইনশাআল্লাহ। ওকে, এটা হচ্ছে বক্স আকারে, এবং আমরা যদি আবার ইমেজ দেই, এবং ডেলিভারির একটা ডেট দেই, এবং অবভিয়াসলি আমাদের কোয়ান্টিটি দিতে হবে, তাহলে কিন্তু সাকসেসফুলি আমাদের মাল্টিপ্লাগ যে প্রোডাক্টটা সেটা ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা হচ্ছে আবার পসে যাই, এবং এখানে যেখানে ছিলাম আমরা, যে নতুন একটা ট্রান্সফার অ্যাড করব, তাহলে আমরা হচ্ছে সেন্ট্রাল ওয়্যার হাউস থেকে আরেকটা স্টোরে হচ্ছে আমাদের প্রোডাক্টটা হচ্ছে এই জিনিসটা আমরা কোথায় করেছি, তো আমরা ধরি হচ্ছে এইখান থেকে আমরা আরেকটা ওয়্যার হাউসে এইটাই হচ্ছে ট্রান্সফার করব, এবং ডেট হচ্ছে আজকের। সো এটা যদি করি, আমাদের হচ্ছে ওই স্টোরে প্রোডাক্টটা থাকতে হবে, নাহলে হচ্ছে নাহলে কিন্তু আউট অফ স্টক দেখাবে। সো এক্সাক্ট যেহেতু আমাদের এখন ইনফরমেশন কম, সো এই জন্য হচ্ছে একটু প্রবলেম হচ্ছে, কিন্তু আমরা যখন ভালো অ্যামাউন্টে থাকবে, সো যেই ওয়্যার হাউসে থাকবে সেখান থেকে আমরা ইজিলি কিন্তু এই জিনিসগুলো পেয়ে যেতে পারবো। এরপর হচ্ছে প্রিন্ট বারকোড, যেটা হচ্ছে আমরা এর আগে রেখেছি, এবং আমরা যদি প্রিন্ট সেটিংস এ যাই, আমরা কিন্তু হচ্ছে যে কি প্রিন্ট করব, আমরা হচ্ছে পারচেজ প্রিন্ট করতে পারি, আমরা এখানে পারচেজ দেখেছি, কোটেশন ছিল সেটাও প্রিন্ট করা যাবে,
পিওএস প্রিন্ট করা যাবে। কিন্তু মানে আমরা কোন কালার দিতে চাই বা হচ্ছে আমাদের কোন টেমপ্লেট, আমরা যদি একটু টেমপ্লেটটা দেখি, এটা নিউইয়র্ক টেমপ্লেটে আছে। আমরা যদি ইস্তাম্বুল টেমপ্লেটে যাই, তাহলে দেখি আমাদের কিন্তু টেমপ্লেটটা মোটামুটি বেশ ভালোভাবে চেঞ্জ হয়ে গেছে। তো আমরা হংকং, মুম্বাই, হায়দ্রাবাদ এরকম বিভিন্ন ধরনের আমাদের কিন্তু টেমপ্লেট আছে। এবং এটা হচ্ছে পারচেজের ক্ষেত্রে। আমরা যদি হচ্ছে কোটেশনে যাই, কোটেশনে দেখবো যে আমাদের কালারটাই চেঞ্জ হয়ে গেছে এবং আমরা কিন্তু চাইলে অন্য কালার দিতে পারি। এবং হচ্ছে আমাদের এখানেও টেমপ্লেট বা হচ্ছে সিনারিওর ব্যাপারটা আছে। সো এইখানে আমরা প্রিন্ট সেটিংস এ হচ্ছে যেইভাবে ডিজাইনটা করব, আমরা যখন হচ্ছে এই পারচেজ বা কোটেশন মেনুতে যাব, এটার প্রিন্ট অপশনে গেলে আসলে ওইভাবেই জিনিসটা হচ্ছে প্রিন্ট হয়ে থাকবে। সো এইটাই মূলত হচ্ছে প্রিন্ট সেটিংস এর যে কাজটা।